চীনের তানজুশেন এ যেন মিনি প্যারিস। রয়েছে আইফেল টাওয়ার, চীনারা এর নাম দিয়েছে মিনি প্যারিস। তবে ফেক হলেও এখানে রয়েছে আইফেল টাওয়ারের মোটামুটি বড় সংস্করণ, লুক্সেমবার্গ গার্ডেন, এমনকি রয়েছে চ্যাম্পেলিসিস স্কয়ার। প্যারিসের সৌন্দর্যের প্রতিলিপি তৈরি করার সাহসী এক প্রয়াস, পর্যটকদের আকৃষ্ট করার জন্য এবং ফরাসি সংস্কৃতি স্বাদ দেওয়ার আশায় প্যারিসের থিমযুক্ত শহর নির্মাণের বিস্ময়কর এক চেষ্টা, যেখানে বিনিয়োগ করা হয় $1 বিলিয়ন। ফরাসি রাজধানীর আইকনিক ল্যান্ডমার্কগুলোকে নকল করার জন্য যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে। ক্যাফে, মনোরম পাথরের রাস্তা, দর্শনার্থীদের পরিবহনের জন্য প্যারিসের মতোই আয়োজন, সবকিছুই কপি পেস্ট করা হয়েছে। সত্যিকার ফ্রান্সের সিটি অফ লাইটস থেকে প্যারিসের রেপ্লিকার দূরত্ব প্রায় 6000 কিলোমিটার। 2007 সালের প্রতিষ্ঠিত দেশটির এক বিলাসবহুল রিয়েল এস্টেট কোম্পানি এই মিনি প্যারিস তৈরি করেছে। সেখানে বসবাস প্রায় 10,000 মানুষের। চীনের প্রত্যন্ত অঞ্চল হওয়ায় মানুষকে আকৃষ্ট করার জন্যই তৈরি করেছেন ওই রিয়েল এস্টেট কোম্পানি। বিশ্ব এখানে শেষ নয়, শুধুই কি প্যারিস, চীনে কিন্তু আরও রয়েছে ভেনিস, লন্ডন, এমনকি ম্যানহাটনও। চীনারা যেন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের যে কোনো দেশ থেকে অনেক এগিয়ে, সেটা সবারই জানা। অন্যের শহর হুবহু নকল করাও যে চীনের অসাধ্য নয়, এবার সেই প্রমাণও রাখছে দেশটি। $1 বিলিয়ন বিনিয়োগ করা হলেও এই প্রকল্পটিকে সফল বলা যায় না, বরং চীন এটিকে ব্যর্থ প্রজেক্ট মনে করে। অনেকের মনে প্রশ্ন উকি দেয়, চীনের উচ্চবিলাসী প্রচেষ্টা কেন সফলতার মুখ দেখেনি। ব্যর্থতার প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম প্যারিসের প্রাণ এখানে অনুপস্থিত। কোটি কোটি ডলার খরচ করে হয়তো নকল প্যারিস তৈরি করা যায়, কিন্তু সংস্কৃতি আর পরিবেশ কখনো পয়সা খরচ করে তৈরি করা যায় না। আসল প্যারিসের সাথে চীনের প্যারিসের পার্থক্যটা পর্যটকরা খুব সহজেই বের করতে পারেন। পর্যটকরা প্যারিসের প্রাণবন্তন পরিবেশ এখানে খুঁজে পান না, প্যারিসের জাদু এখানে অধরাই থেকে গেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ফরাসি সংস্কৃতি এবং নগর পরিকল্পনা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ না করাও ব্যর্থতার একটা কারণ। ফরাসি জীবনধারাকে চীনের বুকে কিভাবে ফুটিয়ে তোলা যায় সেই পরামর্শ তাদের চেয়ে ভালো করে কে আর দিতে পারে। এমনকি চীনের স্থানীয় বাসিন্দাদেরও আকর্ষণ করতে পারেনি ফেক প্যারিস। নতুন সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও তাই মিনি প্যারিস গড়ে উঠতে পারেনি। মনে হয় যেন কোনো দেশের সাংস্কৃতিক আমদানি করে চীনে বসানো হয়েছে, যার সাথে চীনের মানুষের কোনো সংযোগই নেই। এখানে ঘুরতে এসে মানুষ একটা জিনিস খুব মিস করে। যদি প্যারিসের মানুষগুলোর সাথে এখানকার মানুষগুলোর মিলানোর চেষ্টা করে, তাহলে মনে হতে পারে এটা একটা ভুতুড়ে শহর। এখানে সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান, কিন্তু কোনো বাসিন্দা নেই। স্পর্শ করে এরকম উঁচু বিল্ডিং সহ সকল ধরনের অবকাঠামোগত সুবিধা সেখানে রয়েছে, যেখানে কখনো মানুষ যায়নি বা থাকে নাই এরকম এলাকাও রয়েছে। এভাবে বিশাল মার খেয়েছে $1 বিলিয়ন চীনা প্রজেক্ট।